নমস্কার। আজকে যোগব্যায়াম নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। আজকে আমি আলোচনা করব যোগব্যায়াম অভ্যাসকারীদের কিছু জানার কথা। খুবই সাধারণ কয়েকটি কথা আমি আলোচনা করব আজকে। তো শুরু করা যাক। যোগব্যায়াম সাধারণত ৫ বছর বয়স থেকে ৮০-৯০ বছরের নারী পুরুষ সকলেই অভ্যাস করতে পারে। তবে যেমন যেমন বয়স হয় এবং নারী পুরুষ ভিন্নভাবে তাদের ব্যায়ামের মাত্রা ঠিক করতে হয় এবং সেটা সঠিক প্রশিক্ষকের মাধ্যমে করা উচিত। যে সমস্ত ব্যায়াম সাধারণত আমরা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 30 সেকেন্ড করে 4 বার অভ্যাস করি, সেগুলো সাধারণত কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে 15 সেকেন্ড করে 2 বার অভ্যাস করলেই যথেষ্ট। এরপরে বয়স এবং সামর্থ্য যেমন যেমন বাড়বে তেমন তেমনভাবে ব্যায়ামকে বা ব্যায়ামের সময় বাড়ানো উচিত এবং মাপও বাড়ানো উচিত। আর সাধারণত দিনে 7-8টার বেশি যোগব্যায়াম অভ্যাস করার প্রয়োজন হয় না। তৃতীয়, যখন বয়স 10 থেকে 13-14 বছর হবে, সেই সময় ছেলেমেয়েরা 30 থেকে 30 সেকেন্ড করে 4 বার করে ব্যায়াম অভ্যাস করতে পারে এবং আবার যেমন বললাম আগে, পরে সামর্থ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে 1 মিনিট করে 4 বার সেটাও তারা অভ্যাস করতে পারে। কিন্তু প্রতিটা রোগের ক্ষেত্রে বা প্রত্যেকের জন্যে তার শারীরিক গঠন এবং শারীরিক সমস্যার জন্যে ব্যায়ামগুলো আলাদা আলাদা হয়। সেই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে সঠিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে ব্যায়াম অভ্যাস করা উচিত। অনেক দিন অভ্যাস করার ফলে যখন এক আসনে থাকার ক্ষমতা বেড়ে যাবে, তখন 4 বার না অভ্যেস করে 4-5 মিনিট ধরে একটা ব্যায়াম অভ্যাস করা যেতে পারে এবং সেক্ষেত্রে সবাসনের সময়সীমা 30 সেকেন্ড থেকে বেড়ে 1 মিনিট কি 2 মিনিট হতে পারে। সাধারণত বলা হয় গৃহী মানুষ যারা, তাদের ক্ষেত্রে কোনো ব্যায়াম 5 মিনিটের বেশি অভ্যাস না করাই ভালো। যখন আসন অভ্যাস করা হবে, তখন সবসময় যে আসন যে ব্যায়াম করছে তার উচিত সেই আসন অভ্যাসকালে কী কী উপকারিতা সেইগুলো চিন্তা করা এবং নিজের শরীর ও মনের উপর তার প্রভাব উপলব্ধি করতে চেষ্টা করা। সাধারণত যোগব্যায়াম অভ্যাসের নির্দিষ্ট কোনো সময় নেই। নিজের সুবিধে মতো স্নানের আগে, সন্ধ্যায়, রাত্রে কিছু খাবার আগে এই আসন অভ্যাস করা যেতে পারে। তবে সকালবেলা ছাড়া খালি পেটে কখনোই ব্যায়াম অভ্যেস করা উচিত নয়। কারণ ক্ষুধার সময় বা ভরা পেটে যদি ব্যায়াম অভ্যেস করা হয়, সেটা হিতে বিপরীত হয়, তাতে উপকারের থেকে অপকার হওয়ার সম্ভাবনা বেশি। হালকা কিছু খাবার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে বা ভরা পেট খাবার 4 থেকে 5 ঘন্টা পরে সাধারণত যোগব্যায়াম অভ্যাস করা উচিত। শুধুমাত্র বজ্রাসনটাই এমন একটা আসন যেটা পূর্ণ আহারের পর বা ভরা পেটে খাবার গ্রহণ করার পর অভ্যাস করা যায় এবং সেটি স্বাস্থ্যকর। যদি একটা কম্বলের ওপরে, পাতলা গদির ওপরে আসন অভ্যাস করা যায়, সেটাই স্বাভাবিক। আসন বা ব্যায়াম অভ্যাসকালে সাধারণত একটা খোলা মেলা জায়গাতে আসন অভ্যাস করা উচিত। খুব বদ্ধ জায়গায় আসন না অভ্যাস করা উচিত, কারণ শ্বাস প্রশ্বাস তাতে স্বাভাবিক নিতে সুবিধে হয় এবং খুব হালকা জামা কাপড় বা সুবিধে মতো কোনো একটা বসন পরে আসন অভ্যাস করা বিদেয়। যখন আসন অভ্যাস করতে হবে, তখন স্বাভাবিকভাবেই দম নিতে ও ছাড়তে হবে। আর প্রতি আসনের পর, যেমন আগে বলেছিলাম, কিছুক্ষণ শবাসন করা একান্ত প্রয়োজন। যদি কোনো শারীরিক
সমস্যা থাকে, রোগ থাকে, জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা বা অন্য কোনো রোগ বা অসুস্থতা কারোর থেকে থাকে, যতদিন না সেই রোগটি সম্পূর্ণরূপে নিরাময় হচ্ছে, সাধারণত যোগব্যায়াম সেই সময় অভ্যাস করাটা সমীচীন নয়। আর যোগব্যায়াম অভ্যাস করাকালীন সাধারণত কথা বলা বা আহ, অতিরিক্ত উম, মানুষের সঙ্গে যোগাযোগ না করে শান্তভাবে, শান্ত মনে একটা নিরিবিলি জায়গায় খোলা পরিবেশে যোগব্যায়াম অভ্যাস করলে আহ, একান্ত মনে এবং একান্ত চিত্তে মনোনিবেশ করা যায় ব্যায়ামে। তো এই ছিল যোগব্যায়াম অভ্যাসকারীর জন্যে খুব সাধারণ কিছু কথা। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জিজ্ঞেস করবেন। যদি আমার জানা থাকে আমি নিশ্চয়ই উত্তর দিতে চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সময়ের জন্য।